আমাদের দেশে বাংলা একটা প্রবাদ আছে যে মানে মেয়ে মানুষের প্রাণ নাকি কই মাছে সহজে মরে না। আসলে কি সত্য? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে অনেক দিন অসুস্থতা থাকার কারণে বড় ভিডিও ছাড়া হয়নি। তাই আজ একটু শরীর ভালো, তাই চেষ্টা করলাম একটা ভিডিও ছাড়ার। আসলে কি শুধু এই কথাটা সত্য যে মেয়ে মানুষের প্রাণ কই মাছের? না, এটা সত্য কথা না। কারণ মৃত্যু শুধু যে পুরুষই মারা যায় পৃথিবীতে, মহিলারা যে মারা যান এমন তো কোনো না। পুরুষও মারা যায়, মানে মহিলারা মারা যায়। আসলে মেয়ে মানুষ একটু শক্ত হয়, ওদের একটু ধৈর্য ক্ষমতাটা বেশি আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তাই বুঝি মেয়ে মানুষকে এই কথা বলা হোক। যাই হোক, অনেক দিন পরে আজকে মানে একটু মন ভালো লাগলো, তাই রান্না করতে আসলাম। ফ্রিজে গিয়ে দেখি তেমন কোনো বাজার নেই, 4টি কই মাছ পড়ে আছে। ভাবলাম মাছগুলোকে একটু ভুনা করি। মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আসলে কথা বলতেও আমার কষ্ট হয়, কিন্তু যেহেতু একটা পেজ খুলেছি তাই একটু দেখি পেজটা দাঁড় করানো যায় কি না, আল্লাহ পাকের দয়ার রহমতে আর আপনাদের সবার সাপোর্টে। তাই আমি একটু শত অসুস্থতার মাঝেও কিন্তু আমি মানে রিল ভিডিও কিন্তু ছেড়েছি, প্রতিদিনই ছোটোখাটো যেই পেরেছি। তো বড় ভিডিও ছাড়া হয় না, আজকে অনেক দিন হয়ে গেল। তা আজকে ভাবলাম একটু শরীরটা ভালো লাগে তাই ছাড়লাম। আর আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না যে বলছি মেয়ে মানুষের প্রাণ কই মাছের প্রাণ। আসলে এটা একটা প্রবাদ মানুষে বলে, আমি বলি যে না, আসলে মরতে তো সবাইকেই হবে, যে মেয়ে মানুষ বেঁচে থাকবে আর পুরুষ মানুষ মরে যাবে সবাই, এটা ভুল কথা। পৃথিবীতে কিন্তু অনার্গল মেয়ে মানুষও মারা যাচ্ছে, পুরুষ মানুষও মারা যাচ্ছে। মরতে একদিন হবেই, কেউ বেঁচে থাকবো না পৃথিবীতে, সবাই একদিন মারা যাব। জাস্ট দুদিনের দুনিয়াতে এসে একটু যার যার মতো চেষ্টা করে একটু কিছু করার চেষ্টা আর কি, আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমার মাছটা ভুনা করা হয়ে গেল। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর এখানে একটা মাছ আমি আলাদা ভেজে রেখেছি, আমার ছেলেটা ভুনা খায় না, ও শুধু ভাজা খায়। আর আমার ভিডিওগুলো যদি কারো একটুটুকু ভালো লেগে থাকে তাই দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে যার পেজ আছে সে কিন্তু জানেন যে পেজ চালাতে কতটা কষ্ট হয়, কতটা শ্রম দিতে হয়, এটার পিছে কতটা খাটনি করতে হয়। আসলে যারা পেজ চালায় তারা অবশ্যই জানে। আমি তো আজ 5 মাস ধরে পেজ চালাচ্ছি, কিন্তু আমি ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহর প্রতি যে আমি একদিন সাফল্য পাবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তাই সেই আশা আমি কিন্তু প্রতিনিয়ত পেজে কাজ করে যাচ্ছি। আর আপনাদের একটু সাপোর্ট পেলেই আমি আমার পেজটা দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন।